নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের উপস্থিতিতেই ডাকাত সাজিয়ে কিশোর মিলনকে পিটিয়ে হত্যার 4 বছর পার হচ্ছে আজ। এরই মধ্যে পৈশাচিক সেই ঘটনায় কাউকে অভিযুক্ত না করেই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। প্রভাবশালীদের চাপে নথি স্বীকার করেছেন মিলনের মা। হতাশ হয়ে মামলা পরিচালনা না করতে লিখিত আবেদনও করেছেন তিনি। আইনজীবী সমিতির নেতারা বিষয়টিকে দেখছেন বিচারহীনতার সংস্কৃতি হিসেবে। চুরির অভিযোগে সিলেটে শিশু রাজনকে পিটিয়ে মারার এই দৃশ্য হতবাক করে দিয়েছিল দেশবাসীকে। পৈশাচিক এই ঘটনার বিচারের দাবিও ওঠে নানা মহল থেকে। এরকমই এক ঘটনা ঘটেছিল 4 বছর আগে। 2011 সালের 27 জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মিলন নামে এক কিশোরকে ডাকাত সাজিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়েছিল পুলিশ। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। মোবাইল ফোনে ধারণ করা সেই ভিডিও নাড়া দিয়েছিল বিবেকবান মানুষকে। ঘটনার পর মামলা করেন মিলনের মা। এরপর পেরিয়ে গেছে 4 বছর। মামলার তদন্তকারী কর্মকর্তাও পরিবর্তন হয়েছেন 4 বার, কিন্তু বিচার পাননি মিলনের মা। উল্টো আইনের মারপ্যাচ আর প্রভাবশালীদের চাপে মামলাও চালাচ্ছেন না এখন। মিলনের মায়ের দাবি, তার নিরপরাধ ছেলেকে ভুল বুঝে হত্যা করা হয়েছে। আমি মা হইতে চাইছি যে আমার সন্তানের বিচারক, যে আমার সন্তান আমার মতো কোনো সন্তানের কেউ না মারক, আমার কোনো মায়ের বুক যেন না করে। পুলিশ যেহেতু অভিযুক্ত, পুলিশের কোনো কাউকে দিয়ে এই মামলা তদন্ত করালে এদেরকে চিহ্নিত করা কোনোদিনও সম্ভব হবে না। মামলাটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। তবে পুলিশ বলছে সাক্ষীরা অভিযুক্তদের কারো সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেনি, তাই চূড়ান্ত প্রতিবেদনে কাউকে দোষী প্রমাণ করা যায়নি। আসামিদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত না হয় মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। এই মামলার যদি কোনো ক্লু পাওয়া যায় পরবর্তীতে, তাহলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে। 4 বছর তদন্ত কোনো আসামি শনাক্ত করতে না পারায় দুর্ভাগ্যজনকভাবে এই চাঞ্চল্যকর মামলাটা আপাতত বিচার কাজ স্থগিত হওয়ার একটা উপক্রম দেখা দিয়েছে। মিলন হত্যা মামলায় অভিযুক্ত 9 জনই এরই মধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।